গতকাল গভীর রাতে আগরতলার অফিস ল্যান্ড সংলগ্ন কোর্ট চত্বরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে 60টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়। ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে, গভীর রাতে হঠাৎ করে কোর্ট চত্বরে আগুন ছড়িয়ে পড়ে। প্রায় 60টি দোকান সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে কিভাবে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হলো তা এখনো স্পষ্ট নয়। অগ্নিকাণ্ডের পর সকালে ঘটনাস্থল পরিদর্শন করে এসডিএম অফিসের আধিকারিকরা। এরপর সেখানে যান আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর জাহাঙ্গীর দাস দত্ত এবং বরদোয়ালি বিধানসভা কেন্দ্রের মণ্ডল সভাপতি শ্যামল কুমার দে। তারা পুরো এলাকা ঘুরে দেখেন এবং ক্ষয়ক্ষতির বিষয়টি খতিয়ে দেখেন। এই এলাকার যিনি সমাজসেবী পিন্টু রঞ্জন দাস, আমাদের ওয়ার্ড সভাপতি, উনি বলেছেন যে এখানে 7-8টা দোকান এবং রাইভেল ইউনিয়ন ক্লাব গতকাল গভীর রাতে অগ্নিকাণ্ডে এগুলি মোটামুটি ধ্বংসই। আমি বলবো 7টা দোকান একদম পুরোপুরি সমস্ত জিনিসপত্র নষ্ট হয়ে গেছে। তো আজকে খবর শোনার পর আমি একটা প্রোগ্রামে ছিলাম, তো আমার মনে হলো এটা পরিদর্শন করি এবং তাদেরকে সাহায্য করার কোনো সরকারিভাবে যায় কি না এবারে খোঁজখবর নেই। তো আমার সঙ্গে আমাদের কর্পোরেটর জাহাঙ্গীর দাস চৌধুরী মহোদয় আছেন, আমাদের মণ্ডল সভাপতি শ্যামল কুমার দেব আছেন এবং অন্যান্য যারা এলাকার এবং এই ক্লাবের সভাপতি সম্পাদক সহ প্রত্যেকে আছেন। এটা কোর্ট চত্বরে বহুদিন ধরে তারা ব্যবসা করে আসছেন। তাদের আইনগতভাবেও আমাদের কর্পোরেশন থেকেও ট্রেড লাইসেন্স নেওয়া আছে। কিন্তু খুবই দুর্ভাগ্যজনক এবং খুবই দুঃখের যে প্রতিটি সামগ্রী তারা কিছু বের করতে পারেনি, সমস্ত নষ্ট হয়ে গেছে। তো আমি এসডিএম সাহেবের সঙ্গে কথা বলেছি, ওনারাও এনকোয়ারি করেছেন, অলরেডি তহসিলদার পাঠিয়েছেন, স্টাফ পাঠিয়েছেন। এটা এনকোয়ারি রিপোর্ট তারা জমা দেবেন। আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে আমাদের ইঞ্জিনিয়ারও দেখবেন, পাশাপাশি ফায়ার ব্রিগেডের সঙ্গে কথা বল। রাতের অন্ধকারে লাগা এই আগুন কি শুধুই দুর্ঘটনা, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য? কারণ স্পষ্ট না হওয়া পর্যন্ত বাড়ছে আতঙ্ক আর প্রশ্ন। সত্যিটা সামনে আসবে কবে?